হ্যাঁ, এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট আর একটা প্যাসেজকে ট্রান্সলেট করব। তো এটা কিন্তু আমাদের প্যাসেজ ট্রান্সলেশনের আমরা বলতে পারি নয় 109 নম্বর ক্লাস। ক্লিয়ার? তার মানে 108টা ক্লাস আমরা করে ফেলেছি অলরেডি। এই ক্লাসটা 109 নম্বর প্যাসেজ ট্রান্সলেশনের ক্লাস। তো এই প্যাসেজটা তোমরা দেখলেই বুঝতে পারো প্যাসেজটা কিন্তু একটু বড়। তো ক্লাসটা কিন্তু প্রথমেই বলে রাখে একটু বড় হতে চলেছে, কিন্তু এই ক্লাস থেকে কিন্তু তোমরা বহু নতুন নিয়ম এবং লেখার পদ্ধতি শিখতে পারবে। তাই বলবো খুব মনোযোগ দিয়ে ধৈর্যের সঙ্গে ক্লাসটা দেখবে। কোথাও কোনো ধরনের প্রবলেম হলে তোমরা কিন্তু আমাকে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে তোমরা আমাকে বলতে পারো। বা যদি এই যে ইউটিউবের ক্লাসগুলোর পিডিএফ তোমাদের দরকার হয়, প্রথম 100টা পিডিএফ, তাহলে তোমরা কিন্তু আমাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারো, এবং যার জন্য তোমাকে পে করতে হবে শুধুমাত্র তোমাদের 99। ঠিক আছে? তো 99 তোমাকে পে করতে হবে 100টা পিডিএফের জন্য। যারা ইন্টারেস্টেড সেম স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে জানাতে পারো। এবং এই প্রসঙ্গে বলে দিই যে আমাদের যে অনলাইন ক্লাস, সেই অনলাইন ক্লাস তোমরা যদি করতে চাও তো আমাদের কিন্তু উইকে 2টো করে ক্লাস হবে। একটা হচ্ছে স্যাটারডে, একটা হচ্ছে স্যাটারডে। ক্লিয়ার? তো এবং স্যাটারডের পরে আমাদের ক্লাস হবে হচ্ছে টিউসডে। ক্লিয়ার? তো সপ্তাহে এই 2 দিন ক্লাস আমাদের। তো সপ্তাহে 2টো করে ক্লাস, 6 মাসের কোর্স। তো তোমরা ক্লাস পাচ্ছ 48টা। তো এর জন্যে তোমাদেরকে পে করতে হবে অনলি RS 999 ক্লিয়ার? এবার হিসাব করে তুমি যদি দেখো যে 48টা ক্লাসের জন্য শুধুমাত্র তোমাকে 999 টাকা পে করতে হচ্ছে। তো পার ক্লাস কত করে পড়ছে? তো পার ক্লাস তোমরা যদি দেখো পার ক্লাস পড়ছে 20 টাকা করে। ক্লিয়ার? এবং এখানে তোমাদের ক্লাস সম্পর্কে একটু বলে দিই। স্যাটারডে আমরা কিন্তু আমাদের স্যাটারডে যে সেশনটা থাকে সেটা হচ্ছে আমরা প্র্যাকটিস করি। ক্লিয়ার? প্র্যাকটিস। আর টিউসডে যেটা হোমওয়ার্ক দেওয়া হয়, হোম টাস্ক বলো, হোমওয়ার্ক বলো, তো সেইগুলো কিন্তু কারেকশান করা হয়, বিভিন্ন প্রবলেম নিয়েও আলোচনা করা হয়। এবং প্রত্যেক দিনের ক্লাসে আমরা চেষ্টা করি প্রত্যেকটা টপিককেই কিন্তু টাচ করা, প্রত্যেকটা টপিক। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের কোর্স ডিটেলস। এবং বললাম পিডিএফ চাইলে তোমরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো অনলি 99। ক্লিয়ার? চলো আজকের ক্লাসটা দেরিকে না করে শুরু করা যাক। তো এগুলোকে আমরা একটু মুছে দেবো। তো কি বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ, আর আমাদের টার্গেট কি? পিএসসি ক্লার্কশিপ মেইন এবং মিসলেনিয়াস মেইন। ক্লিয়ার? যারা অনলাইন ক্লাস করতে চাও সেম বলবো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কিন্তু তোমরা জানাতে পারো। তো কি বলছে দেখো, বলছে ফার্স্ট লাইন যেটা আমাদেরকে বলছে, হ্যাঁ ফার্স্ট লাইন বলছে যে মোহন এই শব্দটি শুনলেই কোচবিহার জেলার মানুষ, ঠিক আছে, মানে বলতে চেয়েছে কোচবিহার জেলার মানুষ যখনই মোহন শব্দটি শোনে তখন কি হয়? তখন বলছে যে শ্রদ্ধায় অবনত হয়, মানে শ্রদ্ধায় তারা মাথা নিচু করে। ক্লিয়ার? বাক্যটা তাহলে পড়ে আমাদেরকে আগে ভালো করে বুঝতে হবে কি বলছে। কোচবিহার জেলার মানুষ যখন মোহন শব্দটি শোনে বা শুনলেই, ঠিক আছে, তাহলে শোনা মাত্রই এরকম করে বা যখন শোনে, ক্লিয়ার, তখন কী হয়? তারা শ্রদ্ধায় অবনত হয়। ঠিক আছে? চলো এই বাক্যটাকে আমরা দেখি ওরকমভাবে লেখা যেতে পারে। সুন্দর করে প্রথমে বলি, তাহলে ওয়েন দিয়ে শুরু করে একদম সিম্পল। ওয়েন যখন আমরা কি বলতে পারি যে কোচবিহার জেলার মানুষ, তাহলে দ্য পিপল, ওয়েন দ্য পিপল অফ কোচবিহার ডিস্ট্রিক্ট, ক্লিয়ার, কোচবিহার ডিস্ট্রিক্ট TRICT, ওকে। তাহলে ওয়েন দ্য পিপল অফ কোচবিহার ডিস্ট্রিক্ট, মোহন শব্দটি শোনে, তাহলে শোনে সিম্পল প্রেজেন্ট টেন্স, বুঝতেই পারছো। তাহলে হিয়ার দ্য ওয়ার্ড, বা আমরা নেমও বলতে পারি, ঠিক আছে। তো আমরা ওয়ার্ড লিখে যদি শব্দ লেখা আছে, হিয়ার দ্য ওয়ার্ড মোহন, MOHAN, এবং শব্দটাকে যেহেতু পার্টিকুলারাইজ করছে, ঠিক আছে, আমরা কিন্তু এর মধ্যে রাখতে পারি। তোমরা কেউ আন্ডারলাইনও করতে পারো, কোনো প্রবলেম নেই। কোডের মধ্যে রাখলাম, কি লিখলাম? ওয়েন দ্য পিপল অফ কোচবিহার ডিস্ট্রিক্ট, হিয়ার দ্য নেম নয়, হিয়ার দ্য ওয়ার্ড মোহন, কমা দিয়ে দাও। কমাতে কী বলছে? তারা শ্রদ্ধায় অবনত হয়, মানে মাথা নিচু করে। তাহলে আমরা এখানে বলতে পারি যে দে মাথা নত করে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে দে বো, মাথা নত করা মানে হচ্ছে দে বো মানেই কিন্তু মাথা নত করা। দে বো ইন রেসপেক্ট, RESPECT, ওকে। তাহলে দে বো ইন রেসপেক্ট, তারা শ্রদ্ধায় কিন্তু মাথা নত করে। বা তোমরা দেয়ার হেড বলতে পারো, দে বো দেয়ার হেডস ইন রেসপেক্ট, ঠিক আছে। তো এইভাবে আমরা বলতে পারি।
ওকে, তাহলে কি লিখলাম, ওয়েন দ্য পিপল অফ কুচবিহার ডিস্ট্রিক্ট হিয়ার দ্য ওয়ার্ড মোহন দে বো ইন রেসপেক্ট। এটা এবার ওই যে শোনা মাত্রই বলেছে, তোমাদের এখানে আমি বলে দিই, যখন শব্দটি শুনলেই, অনেকের মনে হতে পারে স্যার শুনলেই বলেছে, তাহলে কোনো সমস্যা নেই, ওয়েন দিয়ে লিখতেই পারো, বা তোমরা এইভাবেও শুরু করতে পারো যে দ্য মোমেন্ট, দ্য মোমেন্ট, MOMENT, দ্য মোমেন্ট কমা দ্য পিপল অফ কুচবিহার, ঠিক আছে, আমরা ওয়েন দিয়ে শুরু করেছি, এখানে দ্য মোমেন্ট লিখলাম, দ্য মোমেন্ট দ্য পিপল, PEOPLE, দ্য মোমেন্ট দ্য পিপল অফ কুচবিহার, COOCH, কুচবিহার, দ্য মোমেন্ট দ্য পিপল অফ কুচবিহার, এবার তারপরে সেম হিয়ার যা আছে সেম, হিয়ার দ্য ওয়ার্ড মোহন, MOHAN, ওটার মধ্যে তারপরে দে বো ইন রেসপেক্ট, ক্লিয়ার? আচ্ছা, রেসপেক্ট যখন সবই লিখেছি এইটুকু লিখে দিলে কোনো প্রবলেম হবে না। ওকে, তাহলে এইভাবে দুরকমভাবে তোমরা লিখতে পারো, দ্য মোমেন্ট দ্য পিপল অফ কুচবিহার হিয়ার দ্য ওয়ার্ড মোহন কমা দে বো ইন রেসপেক্ট, ঠিক আছে, দে বো ইন রেসপেক্ট, বা যেটা হোয়েন দিয়ে আমরা লিখলাম তোমরা এটাও লিখতে পারো। ওকে, কোনো অংশ আমরা বাদ দিইনি। এবার কিন্তু নেক্সট সেন্টেন্সে চলে যাব। ওকে, তো নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা দেখে নেব। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স যেটা আমাদেরকে বলছে, দেখো, বলছে কুর্ম অবতার রূপে, মানে অ্যাজ আমরা বলতে পারি ইনকারনেশন অফ কুর্ম অবতার, ক্লিয়ার? কি বলছে তারপরে দেখে, তাহলে কুর্ম অবতার রূপে যেমন তাদের কল্পনা করা হয়, তাহলে যেমন তাদের কল্পনা, তাদের যে রূপ, ঠিক আছে, সেই রূপটাকে যেমন তাদের কল্পনা করা হচ্ছে, মানে কোচবিহার অঞ্চলের মানুষজন তাদেরকে যেমন কল্পনা করে কুর্ম অবতার রূপে, ঠিক তেমনই বলছে, তেমনই কোচবিহারের রাজ আমলদের সঙ্গেও এই মোহনদের যোগ রয়েছে, ঠিক আছে, মানে অ্যাসোসিয়েটেড উইথ, আমরা বলতে পারি যে দ্য রয়্যাল পিরিয়ড অফ কোচবিহার, ঠিক আছে, চলো আমরা বলতে পারি। তাহলে কি বলছে দেখে নাও। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদেরকে যেটা বলা উচিত আমার, সেটা হচ্ছে এই অংশটা ভালো করে খেয়াল করো। এখানে যেটা বলা হয়েছে, এই যে যেমন, আচ্ছা কালি চেঞ্জ করে নিই, এই যে যেমন তেমন, এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো, অ্যাজ দিয়ে, অ্যাজ বলতে পারি, অ্যাজের সঙ্গে আমরা সো দিয়ে লিখতে পারি, বা অ্যাজের সঙ্গে আমরা কিন্তু সো টু দিয়েও লিখতে পারি, সো টু, ক্লিয়ার? এইভাবে মানে অ্যাজ এ কনজাংশন কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, যেমনটা তাদেরকে কল্পনা করা হয় কুর্ম অবতার রূপে, সো আর দে, সো টু আর দে, বুঝতে পেরেছো? বা দে আর অলসো দিয়েও আমরা লিখতে পারি, অনেক রকমভাবে দেখবো, কোনো প্রবলেমের কিছু নেই। তো এই বিষয়গুলো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, যেমন সোর সঙ্গে দ্যাট আমরা ইউজ করি, ঠিক এখানে কিন্তু এইভাবে আমাদেরকে লিখতে হবে। ওকে, চলো কি বলছে, তাহলে যেমন তাদেরকে কল্পনা করা হয়। এবার এই বাক্যটা দেখলে তোমরা বুঝতে পারবে, তাদেরকে কল্পনা করা হয়, তারা কিন্তু নিজে কল্পনা করছে না, মানুষজন তাদেরকে নিয়ে কল্পনা করছে, তাহলে বাক্যটা কিন্তু প্যাসিভ, বুঝতে পারছো? তাহলে আমাদের প্যাসিভে লিখতে হবে। তাহলে আমরা লিখি জাস্ট অ্যাজ, ঠিক যেমনটা তাদেরকে কল্পনা করা হয়, তাহলে তারা হচ্ছে অবজেক্ট, প্যাসিভ করতে গেলে দে আর, কল্পনা করা, প্রেজেন্ট টেন্সের প্যাসিভ করছে, দে একের বেশি প্লুরাল বলে আর, কল্পনা করা ইম্যাজিনের থার্ড ফর্ম ইম্যাজিনড, তাহলে জাস্ট অ্যাজ দে আর ইম্যাজিনড, হ্যাঁ জাস্ট ঠিক যেমনটা তাদেরকে কল্পনা করা হয়, কি হিসাবে আবার একটা অ্যাজ দেবো, অ্যাজ বলেছে অবতার। এবার অবতার ইংরেজি কিন্তু তোমরা বলতে পারো ইনকারনেশন, INCARNATION। এবার দেখো যেহেতু অনেকে আছে তাহলে এস দিয়ে দেবো, তাহলে জাস্ট অ্যাজ দে আর ইম্যাজিনড অ্যাজ ইনকারনেশনস, বা তোমরা এখানে ফর্মস, যদি ইনকারনেশন মনে না থাকে তোমরা ফর্মসও লিখতে পারো, ফর্মস, ক্লিয়ার? তো জাস্ট অ্যাজ দে আর ইম্যাজিনড অ্যাজ ইনকারনেশন বা অ্যাজ ফর্মস অফ কুর্ম অবতার, অ্যাজ দ্য কুর্ম অবতার, KURMA, কুর্ম অবতার, AV। আচ্ছা, অবতার তোমরা এটাকে আচ্ছা স্মলেও লিখতে পারো, ক্যাপিটাল, আচ্ছা লিখো অবতার, TAR। ওকে, ফুল স্টপ। তাহলে কি এই টু যেটুকু লিখলাম ভালো করে দেখে নাও। বলছে জাস্ট অ্যাজ, ঠিক যেমনটা তাদেরকে কল্পনা করা হয়, দে আর ইম্যাজিনড অ্যাজ ইনকারনেশনস বা ফর্মস অফ কুর্ম অবতার। এইবার যে বলেছিলাম যে অ্যাজের সাথে, আচ্ছা এখানে বলেছিলাম কি অ্যাজের সাথে এখানে আর একটা সো দিয়ে করতে হবে। তাহলে এবার আমরা লিখবো কি দেখো, সো দিয়ে, সো বা তোমরা সো টু,
যে কোনো একটা দিলে এবার এরপরে আগে ভার্ব আসবে, তারপরে সাবজেক্ট আসবে। সো আর, সো টু বা সো আর, এবার সাবজেক্ট দিয়ে দিয়ে এবার কি বলছে দেখো, ঠিক তেমনই এই তেমনইটাকে কিন্তু এরকম লিখলাম সো দিয়ে, সো বা সো টু। তেমনই কোচবিহারের রাজ আমলের সঙ্গে এই মোহনের যোগ রয়েছে, মানে তারা অ্যাসোসিয়েট রয়েছে, সম্পর্কিত রয়েছে। রয়্যাল পিরিয়ড, রয়্যাল এরা অফ কোচবিহার, অ্যাসোসিয়েটেড পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ। তাহলে সো আর দে অ্যাসোসিয়েটেড, ASSOCIATED। তাহলে সো আর দে অ্যাসোসিয়েটেড উইথ, WITH। তাহলে সো আর দে অ্যাসোসিয়েটেড উইথ, হ্যাঁ উইথ কিসের সঙ্গে, উইথ দ্য রয়্যাল, ROYAL, রয়্যাল এরা বলতে পারো বা পিরিয়ড বলতে পারো, PERIOD। সো আর দে অ্যাসোসিয়েটেড উইথ দ্য রয়্যাল পিরিয়ড বা রয়্যাল, আচ্ছা এরাতে আমরা এ দিইনি, এরা অব কুচবিহার, ক্লিয়ার, COOCHBEHAR, ওকে, ফুল স্টপ। এই হচ্ছে কিন্তু বিষয়টা। এবার আমরা অন্যরকমভাবেও লিখতে পারবো, যদি স্যার আমরা সো দিয়ে না লিখি তাহলে আমরা কীভাবে লিখতে পারি সেটাও আমরা দেখবো। তাহলে বাংলাটা একবার দেখে নাও। কুর্ম অবতার রূপে যেমন তাদেরকে কল্পনা করা হয়, তেমনই কোচবিহারের রাজামলের সঙ্গেও এদের এই মোহনদের যোগ রয়েছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে জাস্ট অ্যাজ দে আর, এবার যেহেতু এই মোহন শব্দটা রয়েছে, আমরা এখানে তোমরা এখানে দে বা দিস মোহনস লিখতে পারো, THES, দিস মোহনস, MOHHANS, ঠিক আছে। তো কি লিখলাম দেখে নাও, জাস্ট অ্যাজ দে বা তোমরা দিস মোহনস আর ইম্যাজিনড অ্যাজ ইনকারনেশনস বা ফর্মস অফ দ্য কুর্ম অবতার, সো বা সো টু আর দে অ্যাসোসিয়েটেড উইথ দ্য রয়্যাল এরা বা পিরিয়ড অফ কুচবিহার। এইবার তোমরা দ্বিতীয় অংশটাকে কীভাবে লিখতে পারো ভালো করে দেখে নাও। দ্বিতীয় অংশটাকে তোমরা এইভাবেও লিখতে পারো, যেটা আমরা দেখে নিই একবার, যে জাস্ট অ্যাজ, যেমনটা তোমাদেরকে বললাম, জাস্ট অ্যাজ দে বা দিস মোহনস, these mohans are imagined as incarnations, TIONS, incarnations of Kurma avatar, as Kurma avatar। আচ্ছা, অবতারের এই তোমরা ছোট বড় যাই লিখতে পারো, লেখো, কোনো প্রবলেম নেই, কুর্মা অবতার। এইবার নর্মালি তোমরা দে আর অলসো দিতে পারো, যে সো দিয়েছিলাম ওখানটায় তোমরা সো বা সো টু দিয়ে শুরু করেছিলাম, তোমরা এখানে দে আর অলসো দিয়ে শুরু করতে পারো। দে আর অলসো, আচ্ছা ALSO, দে আর অলসো অ্যাসোসিয়েটেড, ASSOCIATED, দে আর অলসো অ্যাসোসিয়েটেড উইথ দ্য রয়্যাল, ROYAL, উইথ দ্য রয়্যাল ... উইথ দ্য রয়্যাল এরা অব কুচবিহার, ক্লিয়ার। তো এইটা জাস্ট অ্যাজ দে বা দিস মোহনস আর ইম্যাজিনড অ্যাজ ইনকারনেশনস অফ কুর্মা অবতার, দে আর অলসো অ্যাসোসিয়েটেড উইথ দ্য রয়্যাল পিরিয়ড অফ কুচবিহার। আমরা এখানে ছোটো করে লিখে দিই, রয়্যাল পিরিয়ড অফ কুচবিহার, COOCH বিহার, BEHAR, ওকে। তো এই হচ্ছে বিষয়টা, ওকে। নেক্সট সেন্টেন্সে চলে যাবো আমরা। নেক্সট সেন্টেন্স কী বলছে দেখে নাও। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স যেটা আমাদেরকে বলছে যে আসলে মানে হচ্ছে ইন রিয়ালিটি বা ইন ফ্যাক্ট তোমরা বলতে পারো, মোহন হলো কোচবিহারের বানেশ্বর শিবদিঘির স্থায়ী বাসিন্দা। এবার তারা কী ছিল, বিরাট আকারের কচ্ছপ, হিউজ বা জায়ান্ট সাইজড আমরা বলতে পারি টার্টলস, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে আসলে, ভালো করে দেখে নাও, আসলে মানে কি, ইনফ্যাক্ট মোহন হলো, দিস মোহনস আর, ঠিক আছে, দিস মোহনস আর আমরা বলতে পারি যে লায়ন সাইজ টার্টলস বা হিউজ টার্টলস, ক্লিয়ার। এইবার নাউন ইন অ্যাপোজিশন দিয়ে দুটো কমার মধ্যে লিখে দেবো যে শিব মন্দিরের স্থায়ী বাসিন্দা, আ পার্মানেন্ট রেসিডেন্ট অফ বানেশ্বর শিবদিঘি, হ্যাঁ বানেশ্বর শিবদিঘি ইন কোচবিহার, ক্লিয়ার। তো এইভাবে কিন্তু আমরা লিখবো, কোনো সমস্যা নেই। তাহলে আসলে আমরা বলতে পারি যে ইন ফ্যাক্ট, যেটা তোমাদেরকে বললাম, ইন ফ্যাক্ট, বা তোমরা ইন রিয়ালিটিও বলতে পারো, ইন ফ্যাক্ট বা ইন রিয়ালিটি, কমা দিয়ে দাও,
মোহন হলো, মোহন হলো মানে আমরা বলতে পারি দ্য মোহনস, দ্য মোহনস, MOHANS, দ্য মোহনস আর, দ্য মোহনস আর আমরা বলতে পারি মোহনেরা হয়। এবার মোহনেরা হলো এখান থেকে লিখবো বিরাট বিরাট। আচ্ছা এই অংশটুকু আমি মুছে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মোহন হলো এই অংশটা, আর যে এই যে দাগিয়েছি, আচ্ছা আচ্ছা এই যে মোহন হলো, এবার কে হলো বিরাট বিরাট কচ্ছপ, তারপরে নাউন ইন অপোজিশনের মধ্যে ওটা লিখবো। ক্লিয়ার? ওকে, হ্যাঁ আচ্ছা হ্যাঁ, তাহলে কি বলছে, ইনফ্যাক্ট বা ইন রিয়ালিটি দ্য মোহনস আর, মোহনরা হলো আমরা বলতে পারি যে হিউজ, আচ্ছা কালিটাকে ঠিক করতে হবে, ওকে, হিউজ, HUGE, হিউজ টার্টলস, TURTLES, হিউজ টার্টলস, বা এই হিউজের জায়গায় তোমরা কিন্তু জায়েন্ট সাইজডও লিখতে পারো, যে জায়েন্ট দৈত্যাকার বা ম্যাসিভ তোমরা বলতে পারো, ঠিক আছে, যে ম্যাসিভ টার্টলস। ক্লিয়ার? হ্যাঁ, এইবার আমরা বলতে পারি এখানে নাউন ইন অপোজিশনের মধ্যে দিয়ে কমা দিয়ে, যে হিউজ টার্টলস, এর কমা দিয়ে আমরা বলতে পারি যে দ্য পার্মানেন্ট রেসিডেন্টস, দ্য পার্মানেন্ট, তারা কারা ছিল, ওই যে বললাম স্থায়ী বাসিন্দা, তাহলে পারমানেন্ট, NENT, পার্মানেন্ট রেসিডেন্টস, পার্মানেন্ট রেসিডেন্টস, RESIDENTS, পার্মানেন্ট রেসিডেন্টস অফ বানেশ্বর শিবদিঘি। তাহলে বানেশ্বর স্পেলিং হচ্ছে বি বড় হতে হবে, নাম বলছে BANESHWA, আর বানেশ্বর শিব SHIV, শিব। দেখো শিব দিঘি তোমরা একসঙ্গে লিখতে পারো, আলাদাও লিখতে পারো, তোমাদের ব্যাপার, ঠিক আছে। শিব দিঘি দুটোই লিখতে পারো, DIGHI, শিব দিঘি। ক্লিয়ার? ফুল স্টপ। ওকে, কোনো প্রবলেম নেই। কী লিখলাম একবার দেখে নাও, কোনো কিছু বাদ দিলাম কি না। আসলে ইনফ্যাক্ট বা ইন রিয়ালিটি দ্য মোহনস আর, মোহনেরা হয় বড় বড় টেম্পল, তাহলে হিউজ টেম্পল নয় কচ্ছপ, হিউজ টার্টলস, এবং তারা আর কি পরিচয় আছে, টার্টলগুলো হচ্ছে স্থায়ী বাসিন্দা, দ্য পার্মানেন্ট রেসিডেন্টস অফ বানেশ্বর শিবদিঘি, এবং সেটা কোথায় আমরা বলতে পারি ইন কুচবিহার বা অফ কুচবিহার, এটা আমরা বাদ দিয়েছি, দেখেছো, পরের পড়াটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে আমরা বলতে পারি যে ইন কুচবিহার, COOCH, কুচবিহার, BEHAR, ইন কুচবিহার। তোমরা ইনের জায়গায় এখানে অবও দিতে পারো, ইন বা অফ কুচবিহার। ওকে, নেক্সট এখানে চলে আসো, কোনো প্রবলেমের কিছু নেই। প্রবলেম হলে তোমরা বলবে, বারবার বলে দিচ্ছি, যারা অনলাইন ক্লাস নিতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কিন্তু কনফার্মেশন জানিয়ে দেবে। প্রথমেই কিন্তু ফুল ডিটেলস তোমাদেরকে বলে দিয়েছি। যারা PDF নিতে চাও, তো 100টা ক্লাসের ইউটিউব ক্লাসের PDF, তারাও কিন্তু সেম হোয়াটসঅ্যাপে আমাকে তোমরা কনফার্মেশন জানাতে পারো। ওকে, তো ফার্স্ট কী বলেছে দেখে নাও। হ্যাঁ আচ্ছা, পরের সেন্টেন্স কী বলছে আমরা দেখবো, কী বলছে দেখে নাও। বলছে বানেশ্বর শিব মন্দিরে বছরভর, বানেশ্বর শিব মন্দিরে, ঠিক আছে, বানেশ্বর শিব মন্দিরে। এবার কি বলছে দেখো, পরের অংশ বলছে বছরভর, মানে থ্রু আউট দ্য ইয়ার, বছরভর। আর বানেশ্বর শিব মন্দিরে আমরা বলতে পারি অ্যাট বানেশ্বর শিব টেম্পল, শিবা টেম্পল। ক্লিয়ার? যারাই পুজো দিতে আসেন, তাহলে পিপল, এখানে যারাই পুজো দিতে আসেন মানে বলতে পারি যে পিপল হু কাম টু ওরশিপ বা হু কাম টু অফার প্রেয়ার্স অ্যাট বানেশ্বর শিবা টেম্পল। ক্লিয়ার? সুন্দর করে আমরা লিখে দিলাম। হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি, এইবার পরের অংশ কী বলছে, তারা, তাহলে কমা দিয়ে এবার পরের অংশ লিখবো, কমা দিয়ে কি বলছে, আচ্ছা এটা আলাদা কালি করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তারা অতি অবশ্যই শিবদিঘির এই বিশালাকায় মোহনদের দর্শন না করে ফেরেন না। হ্যাঁ, তাহলে তারা কি হবে, তারা দে লেখার আমার দরকার আছে কি নেই সেটা আমি যখন বাক্য লিখবো তখন বুঝবো, ঠিক আছে। তারা ফেরে না, ভালো করে বোঝো, এখানে বলে দিয়েছে ফেরে না, তাহলে দে ডু নট রিটার্ন ছাড়াই, মোহনের দর্শন না করে, তাহলে এই না করে মানে উইদাউট, এই না করে মানে হচ্ছে উইদাউট, তাহলে দে ডু নট রিটার্ন উইদাউট ভিজিটিং, ঠিক আছে, উইদাউট ভিজিটিং দেখি এই বিশাল, এই দিস ম্যাসিভ মোহনস অব শিবদিঘি। বুঝতে পেরেছো? ওকে, চলো টুকটুক করে আমরা লিখে ফেলি। তাহলে কী বলছে দেখে নাও, একদম সুন্দর, কোনো প্রবলেমের কিচ্ছু নেই। বারবার বলছি, কোথাও কোনো প্রবলেম হলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানাবে। ক্লিয়ার? চলো সুন্দর করে লিখে নিই। কী বলছে, বানেশ্বর শিব মন্দিরের বছর, আচ্ছা বছরভর সারা বছরই যারা পুজো দিতে আসে, তাই আমরা লিখবো সাবজেক্ট দিয়ে শুরু করবো, যারা পুজো দিতে আসে এই শিব টেম্পলে সারা বছর ধরে। তাহলে আমরা বলতে পারি দ্য পিপল, PEO, দ্য পিপল আমরা বললাম। এবার লিখলাম হু, যারা, দ্য পিপল হু কামস
হু কামস, কাম দেবো না কারণ পিপল কামস দেবো না, যদি পিপল একের বেশি, দ্য পিপল হু কাম টু কী করতে, ওরশিপও বলতে পারি বা অফার প্রেয়ার, ওরশিপ WORSHIP, হু ওরশিপ বা টু অফার OFFER, অফার প্রেয়ার্স PRAYERS। তাহলে দ্য পিপল হু কাম টু ওরশিপ বা হু কাম টু অফার প্রেয়ার্স, এবার কোথায় সেটা, অ্যাট বা ইন দা বলতে পারি, না অ্যাট দেবো কারণ একটা পার্টিকুলার যেহেতু অ্যাড্রেস বলেছে তাহলে আমরা কিন্তু অ্যাটই দেবো, যে কোথায়, বানেশ্বর শিব মন্দিরে, অবশ্যই ইন দেবো না, কিন্তু পার্টিকুলার অ্যাড্রেস বললে অ্যাট, তাহলে ইন বানেশ্বর শিবা টেম্পল, ইন বানেশ্বর শিবা টেম্পল SHIVA শিবা টেম্পল TEMPLE, ঠিক আছে। এবার এখানে কমা দিয়ে দাও। এবার ভালো করে এখানে তোমাদের একটা জিনিস বুঝতে হবে, ভার্ব বসানোর আগে দেখো দ্য পিপল, এই দ্য পিপল সাবজেক্ট যে শুরু করেছি এর কিন্তু ভার্ব আমরা পাইনি, আমরা হু কনজাংশনের ভার্ব পেয়েছি হচ্ছে কাম। তাহলে দ্য পিপল মানুষজনরা, হু যারা কাম, হু কাম টু ওরশিপ বা অফার প্রেয়ার্স অ্যাট বানেশ্বর শিবা টেম্পল, দ্য পিপলের ভার্ব আমরা এবার দেবো, তাহলে দা কিন্তু নতুন করে দা না দিয়ে দেওয়ার দরকার নেই, বুঝতে পারছো? ওকে, তাহলে দ্য পিপল হু কাম টু ওরশিপ বা অফার প্রেয়ার্স অ্যাট বানেশ্বর শিবা টেম্পল। এবার আমরা বলতে পারি যে, আচ্ছা এখানে একটা জিনিস আমরা দেইনি, সেটা হচ্ছে এটা মুছে দিয়ে, যে বছর ভর বলেছে, বছর ভর মানে থ্রু আউট দ্য ইয়ার, এটা আমরা লক করে দিই, তারপরে আমরা কমা দেবো। আচ্ছা এখানে কালি চেঞ্জ করলে এখন চলবে না, হ্যাঁ বছর ভর মানে থ্রু আউট THROUGHOUT, থ্রু আউট দ্য ইয়ার YEAR, ওকে, থ্রু আউট দ্য ইয়ার। তাহলে সারা বছর ধরে যারা এই টেম্পলে কিন্তু করতে আসে তারা কিন্তু কি বলেছে, এইবার বলেছে তারা যায় না, ভালো করে দেখো, তারা কিন্তু তারা অতি অবশ্যই শিবদিঘির এই বিশালকায় মোহনকে দর্শন না করে ফেরে না, ঠিক আছে। ওকে, তাহলে কি বলছে দেখো, তাহলে বলছে তারা, এবার দেবো তারা ফেরে না, তাহলে ডু নট বলতে পারো, বা তোমরা নেভার বলতে পারো, নেভার রিটার্ন RETURN। তো কি বলছে ভালো করে আরেকবার বুঝে নাও, কেন আমি হুট করে লিখলাম, ঠিক আছে। হ্যাঁ, তাহলে কি বলছে, দ্য পিপল মানুষজন হু কাম টু ওরশিপ বা হু কাম টু অফার প্রেয়ার্স অ্যাট বানেশ্বর শিবা টেম্পল থ্রু আউট দ্য ইয়ার, সারা বছর ধরে তারা কিন্তু কি বলছে দেখো, অবশ্যই দিঘির, তারা অতি অবশ্যই শিবদিঘির এই বিশাল আকায় মোহনদের দর্শন না করে ফেরে না। তাহলে আমি কি লিখলাম, ডু নট বা নেভার রিটার্ন, বা আচ্ছা পিপল ডেফিনেটলি দিতে পারি, কোনো প্রবলেম নেই, ডু নট বা নেভার রিটার্ন, এইবার ছাড়াই, উইদাউট WITHOUT, উইদাউট প্রিপোজিশনের পরে ভার্ব আসলে তার ING, তাহলে দেখা না করে, উইদাউট ভিজিটিং TING, উইদাউট ভিজিটিং দিস মানে এই বিশাল আকায় মানে ম্যাসিভ MASSIV, উইদাউট ভিজিটিং দিস ম্যাসিভ, আমরা বলতে পারি যে মোহনস MOHANS, মোহনস। এবার কোথাকার মোহনস বলেছে, শিবদিঘির অফ শিবদিঘি, ঠিক আছে, অফ শিব SHIV, হ্যাঁ শিবদিঘি DIGHI, তোমরা এটাকে কিন্তু একবারেও লিখতে পারো, শিবদিঘি ডি ছোট হাতের দিয়ে, ক্লিয়ার। তো সুন্দর করে কি লিখলাম দেখে নাও, যে দ্য পিপল হু কাম টু ওরশিপ বা অফার প্রেয়ার্স অ্যাট বানেশ্বর শিবা টেম্পল থ্রু আউট দ্য ইয়ার, এখানে তোমরা একটা ওয়ার্ড যোগ করতে পারো, যদি ডু নট দাও, ডেফিনেটলি NITELY, ডেফিনেটলি একদম নিঃসন্দেহে, ডু নট ফরগেট বা ডু নট রিটার্ন, তারা রিটার্ন করে না, ফেরে না, বা নেভার রিটার্ন উইদাউট ভিজিটিং দিস ম্যাসিভ মোহনস অফ শিবদিঘি। ক্লিয়ার, সুন্দর, কোনো অংশ আমরা বাদ দিয়েছি না, কোনো অংশ কিন্তু আমরা বাদ দিইনি। ওকে, এবার নেক্সট সেন্টেন্স চলে যাবো। বাক্য যতই বড় হোক না কেন, দেখবে আমরা ইজিলি কিন্তু একটুখানি খেয়াল করে ভাঙলেই আমরা কিন্তু যে কোনো বাক্যকে অতি সহজেই ট্রান্সলেট করে ফেলতে পারবো। নেক্সট কী বলছে দেখো, বলছে শিবদিঘির ঘাটে গেলে, শিবদিঘির ঘাটে যদি কেউ যায়, বুঝতে পারছো, বলছে প্রায় সব সময় এদের দেখা পাওয়া যায়, মানে বলতে চাই যে
যদি কেউ যায়, মানে একজন যদি কেউ যায় বা মানুষজন কেউ যদি এই শিবদিঘির ঘাটে যায়, তাহলে বলতে পারো সে সবসময়, প্রায় সবসময় কিন্তু তাদেরকে সেখানে দেখতে পারবে। বুঝতে পেরেছো? চলো একদম সোজা। তাহলে আমরা বলতে পারি শিবদিঘির ঘাটে গেলে, তাহলে আমরা বলতে পারি ইফ, আচ্ছা কালি আমরা লাল কালি দিয়ে লিখি, ইফ ওয়ান দিয়ে বাক্য শুরু করলে পরে কিন্তু প্রোনাউন হিসেবে ওয়ানই দেবো, কোনো প্রবলেম নয়। তাহলে ইফ ওয়ান visit, VISITS, visits, if one visits শিবদিঘির ঘাট, the ঘাট of শিবদিঘি, the ঘাট দিয়ে দাও GHAT, the ঘাট of, ঘাটের জায়গায় তোমরা ব্যাংকও লিখতে পারো, ক্লিয়ার? আমি ঘাট বা ব্যাংক দিয়ে দিলাম BANK, ক্লিয়ার? তাহলে ইফ ওয়ান, যদি কখনোই কেউ ভিজিট করে, ঠিক আছে, দ্য ঘাটস, বা আমরা বলতে পারো যে দ্য ব্যাংক অফ শিবদিঘি, ক্লিয়ার? আচ্ছা এখানে তোমরা ঘাটসও দিতে পারো, ব্যাংকসও দিতে পারো, ওকে। তাহলে আচ্ছা শিবদিঘি আমরা লিখে নিই, শিবদিঘি SHIV, শিবদিঘি। আমি যেহেতু প্রথম থেকে দিঘি আর শিব আলাদা লিখছি, তোমরা কিন্তু একসঙ্গে লিখতে পারো, কোনো প্রবলেমের কিছু নেই, শিবদিঘি, ঠিক আছে, কমা দাও। তাহলে এবার দেখো বলবো প্রায় সব সময় দেখা পাওয়া যায়, মানে সে দেখা পায়। তাহলে ওয়ান, ইফ দিয়ে বাক্য শুরু করলে তোমাদেরকে আমি অনেকবার বলেছি, ইফ দিয়ে যখন কোনো বাক্য শুরু করব, ইফের সাথের অংশে সিম্পল প্রেজেন্ট টেন্স, বাক্যের অন্য অংশে শ্যাল উইল দিতে হবে। বুঝতে পেরেছো? তাহলে যদি যায় সে দেখবে, দেখতে পাবে সব সময়, প্রায় সব সময়, প্রায় মানে নিয়ারলি বা অলমোস্ট। তাহলে ইফ ওয়ান ভিজিটস দ্য ব্যাংকস বা ঘাটস অফ শিবদিঘি, ওয়ান উইল অলমোস্ট বা নিয়ারলি, NEARLY, নিয়ারলি বা অলমোস্ট, অলমোস্ট সব সময়, অলওয়েজ, অলমোস্ট অলওয়েজ, সি বলতে পারো বা স্পট বলতে পারো, স্পট করা, দেখা, সি এদের, তাহলে তাদের লিখবো আমরা, এদের বলতে দেম লিখবো, সি দেম, সেখানে দেয়ার, THERE। তো কি লিখলাম একবার দেখে নাও, বাক্যটা ছিল আমাদের এই যে শিবদিঘির ঘাটে গেলে প্রায় সবসময় এদের দেখা পাওয়া যায়, মানে যদি কেউ যায়, একজন যায়, তোমরা সামওয়ান দিয়েও লিখতে পারো, পিপল দিয়েও লিখতে পারো, পিপল দিলে দে দেবে, ঠিক আছে, সামওয়ান দিলে হি বা সি দেবে, ক্লিয়ার? তাহলে ইফ ওয়ান ভিজিটস দ্য ঘাটস বা দ্য ব্যাংকস অফ শিবদিঘি, ওয়ান উইল নিয়ারলি বা অলমোস্ট অলওয়েজ সি বা স্পট দেম দেয়ার। ঠিক আছে, সুন্দর, ওকে। এবার কি বলছে দেখো, পরের অংশ বলছে দিঘির জল ভাসমান, আচ্ছা বলছে দিঘির জলে ভাসমান মোহন, অথবা দিঘির পাড়ে অন দ্য ব্যাঙ্কস অফ দ্য দিঘি, বা ঘাটে রোদ পোহাতে দেখা যায় মোহনদেরকে। আচ্ছা ঘাটে এবার কি করতে দেখা যায়, ঘাটে কিন্তু রোদ পোহাতে দেখা যায় মোহনদের। তাহলে আমরা বলতে পারি মোহনদের দেখা যায়, এই অংশটাতে আমরা শুরু করব। দিঘির জলে আমরা বলতে পারি ইন দ্য ওয়াটার অফ দ্য ফ্লটিং। ঠিক আছে, এবার দেখো এখানটা একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে যে হয় বলেছে, হয় এইভাবে, না হয় অন্যভাবে। তাহলে এই হয়টাকে আমরা লিখতে পারি কি ইদার, EITHER, ইদার আর অর, হয় এটা না হয় ওটা, ইদার অর দিয়ে করি আমরা, তাই তো? তাহলে হয় ভাসমান অবস্থায়, ইদার ফ্লটিং ইন দ্য ওয়াটার অফ দ্য দিঘি, বা আমরা বলতে পারি অর রোদ পোহানো, মানে বাস্ক বলি আমরা, বাস্কিং, কি আর BASKING, বাস্কিং, BASK বাস্ক, তার সঙ্গে ING, অর বাস্কিং ইন দ্য সান, সূর্যের মধ্যে রোদ পোহাতে, ইন দ্য সান। এবার ওই দিঘির পাড়ে, তাহলে অন দ্য ব্যাঙ্কস বা অন দ্য ঘাটস। ঠিক আছে, অফ দ্য দিঘি লিখতে পারো, অফ দ্য দিঘি, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে বিষয়, আইদের অর্ধে লিখতে হবে। চলো কোনো প্রবলেম নেই, আমরা কী বলছি দেখে নিই। হ্যাঁ, তাহলে বলতে পারি, এবার দেখো রোদ পোহাতে দেখা যায় মোহনদের, তাহলে দিস মোহনস, এটা দিয়ে আমরা শুরু করবো দ্বিতীয় অংশটা দিয়ে। তাহলে দিস মোহনস, THES, দিস মোহনস, MOHANS, দিস মোহনস দেখা যায়, মানে সবসময় দেখা যায়। তাহলে প্যাসিভ আর সিন, দিস মোহনস আর সিন। ঠিক আছে, এইবার আইদার দিয়ে শুরু করব, ইদার ইন দ্য ওয়াটার। আচ্ছা ইদার এখানে কি বলছে, ভাসতে দেখা যায়, তাহলে ইদার ফ্লটিং দিয়ে দাও, FLOATING। দেখো ভাসমান মোহন বলেছে, তাহলে ইদার ফ্লটিং
ইন দ্য ওয়াটার, ইদার ফ্লোটিং ইন দ্য ওয়াটার, ঠিক আছে, বলতে পারি। হ্যাঁ, তাহলে দিস মোহনস আর সিন ইদার ফ্লোটিং ইন দ্য ওয়াটার, অর অথবা রোদ পোহাতে, দেখো রোদ পোহাতে দেখা যায়, অর বাস্কিং, BASK বাস্কিং ইন দ্য সান, রোদের মধ্যে, ইন দ্য সান, ঠিক আছে, ইন দ্য সান, বাস্কিং ইন দ্য সান। এবার সেটা কোথায় করে, সেটা হচ্ছে বলছে দিঘির পাড়ে, বুঝতে পারছো, একটা হচ্ছে দিঘির জলে অথবা দিঘির পাড়ে বলেছে, তো কোনো সমস্যা নেই। তাহলে দিস মোহনস আর সিন ইদার ফ্লোটিং ইন দ্য ওয়াটার অফ দ্য দিঘি, এখানে তোমরা এই আমি বলে দিই, ইন দ্য ওয়াটার অফ তোমরা যোগ করতে পারো, অফ দ্য দিঘি, ঠিক আছে, অফ দ্য দিঘি, DIGHI মানে দিঘির জলে, ঠিক আছে, ফ্লোটিং ইন দ্য ওয়াটার অফ দ্য দিঘি, অর বাস্কিং ইন দ্য সান, এবার এখানে লিখবে বাস্কিং ইন দ্য সান অন দ্য ব্যাঙ্কস, BANKS, ইন দ্য ব্যাঙ্কস অর ঘাটস, GHATS, ঘাটস অফ দ্য দিঘি, DIGHI, দিঘি মানে অ্যাকচুয়ালি লার্জ পন্ড, ক্লিয়ার। তো কি লিখলাম একবার দেখে নাও, দিস মোহনস আর সিন, এই মোহনদের দেখা যায় ইদার ফ্লোটিং ইন দ্য ওয়াটার অফ দ্য দিঘি অর বাস্কিং ইন দ্য সান অন দ্য ব্যাঙ্কস অর ঘাটস অফ দ্য দিঘি, ক্লিয়ার, সুন্দর করে লিখলাম। এবার নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাই। নেক্সট সেন্টেন্স কী বলছে আমরা কিন্তু দেখে নেবো, ক্লিয়ার, ওকে। বলছে কোচবিহারে মহারাজরাই এখানে মোহনদের এনেছিল বলেও অনেকে মনে করেন। তাহলে কোচবিহারে, আচ্ছা এটা একসঙ্গে যোগ করে দিই, কোচবিহারের মহারাজরাই, ঠিক আছে, হ্যাঁ, কোচবিহারের মহারাজরাই, তার অংশ বলছে এখানে মোহনদের এনেছিল বলেও অনেকে মনে করেন, এটাকে আলাদা করে দিই, আচ্ছা এটাকে আলাদা কালি দিয়ে মার্ক করি, অনেকে মনে করেন, তাহলে অনেকে মনে করেন মানে অনেকে বিশ্বাস করেন, তাহলে মেনি পিপল বিলিভ, দ্যাট দিয়ে যুক্ত করো দ্যাট, যে এটা ছিল কারা, ইট ওয়াজ দ্য মহারাজাজ অফ কোচবিহার, যারা কিন্তু মোহনদের নিয়েছিল, হু ব্রট দিস মোহনস হিয়ার, ঠিক আছে, এটা আমরা বলতে পারি, কোনো প্রবলেমের কিছু নেই। চলো, তো একদম সিম্পল বাক্য, এটা কোনো প্রবলেম নেই। তাহলে অনেকে মনে করেন, এই অংশটা দিয়ে শুরু করবো, লাস্টের অংশটা, তাহলে মেনি বা মেনি পিপল তোমরা দিতে পারো, বা মেনি বিলিভ, BELIEVE, মেনি বিলিভ দ্যাট, অনেকে বিশ্বাস করেন যে দ্যাট এটা ছিল, ইট ওয়াজ দ্য মহারাজাস, MAHARAJAS, it was the Maharajas of Kuchbihar, COOCH, Kuchbihar, BEHAR. তাহলে many believe that it was the Maharajas of Kuchbihar who, যারা কি বলেছে, যারাই, হ্যাঁ মহারাজা রাই, তাহলে যারা হু ব্রট, বা হু অরিজিনালি বলতে পারো, হু অরিজিনালি ব্রট, বা হু ব্রট, BROUGHT, who brought these mohans, MOHANS, who brought these mohans here, HERE, ফুল স্টপ। এই মোহনের কিন্তু মোহনের সব জায়গায় এস বড় হাতে দেওয়া, ক্লিয়ার, এম বড় হাতে দেওয়া, ওকে। তাহলে এই হয়ে গেল মেনি বিলিভ দ্যাট, কোনো অংশ বাদ দিয়েছি আমরা, বাদ দিইনি, মেনি বিলিভ দ্যাট ইট ওয়াজ দ্য মহারাজাস অফ কোচবিহার হু ব্রট দিস মোহনস হিয়ার, ওকে। নেক্সট সেন্টেন্স চলো, নেক্সট সেন্টেন্স কী বলছে দেখো, বলছে শিবদিঘির এই মোহনরা কিন্তু কালের নিয়মে এখন আর শুধু শিবদিঘিতেই আবদ্ধ নয়। বলছে শিবদিঘির এই মোহনরা কিন্তু, আচ্ছা শিবদিঘির এই মোহনরা, দিস মোহনস অফ শিবদিঘি, ঠিক আছে, বলছে কিন্তু কালের নিয়মে মানে, বা মানে বলতে পারি বাট দ্য মোহনস অফ শিবদিঘি, বা বাট দিস মোহনস অফ শিবদিঘি, কালের নিয়মে ইংরেজি কি, আচ্ছা এটাকে মুছে দিয়ে এটাকে প্রথমে লিখে দেবো, ক্লিয়ার, বাটটাকে। তো প্রথম অংশের মধ্যে এটাকে আমরা অ্যাড করে দিই, প্রথম অংশের মধ্যে, তাহলে এই যে বাট দিস মোহনস অফ শিবদিঘি, কালের নিয়মে মানে আমরা বলতে পারি বাই দ্য প্যাসেজ অফ টাইম, বা ওভার দ্য টাইম, ক্লিয়ার, ওভার দ্য টাইম আমরা কি বলতে পারি। নেক্সট অংশ, এখন, আচ্ছা এখনটাকে আলাদা অন্য কালি দিয়ে লিখি, এখন আর শুধু শিব মন্দিরে আবদ্ধ নয়, ঠিক আছে, শুধু, তাহলে দে আর নট কনফাইন্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু দ্য শিবদিঘি অ্যালোন, ঠিক আছে, আমরা বলতে পারি। চলো তাহলে বাট, তাহলে ভালো করে দেখো কি লিখলাম, যে
বাট নাও, বাট এখনটা পরে বাটের পরে নাও দিয়ে দেবো, বাট নাও দিস মোহনস অফ শিবদিঘি আর নট কনফাইন্ড টু দ্য, আমরা বলতে পারি টু দ্য পন্ড, আচ্ছা শিবদিঘি বলেছে টু দ্য শিবদিঘি অ্যালোন, ক্লিয়ার? তো সুন্দর করে আমরা লিখে দিই, চলো কী বলছে দেখে নিই। বাট নাও, বাট কিন্তু এখন, বাট নাও এখন এই মোহনরা, বাট নাও কমা দিয়ে দাও, দিস মোহনস MOHANS, বাট দিস মোহনস, হ্যাঁ বাট দিস মোহনস আর নট কনফাইন্ড, আর নট কনফাইন্ড CONFINED, কনফাইন্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু, বাট নাও দিস মোহনস আর নট কনফাইন্ড টু, কিংবা শিবদিঘির এই মোহনরাই কিন্তু কালের নিয়মে এখন আর শুধু শিবদিঘিতেই আবদ্ধ নয়, ঠিক আছে? হ্যাঁ, ওকে ওকে, তাহলে বাট দিস মোহনস, আচ্ছা দিস মোহনস অফ শিবদিঘি দিতে পারি, যেহেতু প্রথমে বলেছে শিবদিঘির এই মোহনরা, বাট দিস মোহনস অব, এখানে শিবদিঘি দিয়ে দাও, SHIV শিব দিঘি DIGHI, তাহলে বাট নাও দিস মোহনস অফ শিবদিঘি আর নট কনফাইন্ড টু দ্য শিবদিঘি, টু দ্য শিবদিঘি, শিবদিঘি DIGHI, শিবদিঘি অ্যালোন, ঠিক আছে? শিবদিঘিতেই কিন্তু নয়, এবার সেটা কিসের কালক্রমে, তা আমরা বলতে পারি বাই দ্য প্যাসেজ অফ টাইম, বাই দ্য প্যাসেজ PASSAGE, বাই দ্য প্যাসেজ অফ টাইম, বাই দ্য প্যাসেজ অফ টাইম, বা তোমরা বলতে পারো ওভার টাইম, OVER, ওভার দ্য টাইম, আচ্ছা ওভার টাইম বা ওভার দ্য টাইম, ওভার দ্য টাইম, ক্লিয়ার? তো এই রকমভাবে কিন্তু তোমরা এই বিষয়টাকে, আচ্ছা ওভার দ্য টাইম নয়, ওভার টাইম, ঠিক আছে? ওভার দ্য টাইম হবে না, ওভার টাইম হবে, ওভার টাইম, ওকে, ফুল স্টপ। দেখো এই যে এবার বলে দিই যে বাই দ্য প্যাসেজ অফ টাইম বা ওভার টাইম, এই অংশটা কিন্তু তোমরা প্রথম অংশের সঙ্গে যুক্ত করতে পারো, বাট নাও বাই দ্য প্যাসেজ অফ টাইম বা ওভার টাইম, ঠিক আছে? এইভাবে শুরু করতে পারো। তাহলে আমরা কী লিখলাম দেখো, বাংলা একবার পড়ে নাও, শিবদিঘির এই মোহনরা কিন্তু কালের নিয়মে এখন আর শুধু শিবদিঘিতেই আবদ্ধ নয়। তাহলে কি বললাম আমরা, বাট নাও কিন্তু এখন দিস মোহনস অফ শিবদিঘি, এই শিবদিঘির মোহনেরা আর নট কনফাইন্ড, ঠিক আছে, টু শিবদিঘি অ্যালোন, শিবদিঘিতেই কিন্তু তারা কনফাইন্ড নয়, ঠিক আছে, বাই দ্য প্যাসেজ অফ টাইম বা ওভার টাইম, সুন্দর করে তোমরা বলতে পারো, প্রথমেও অ্যাড করতে পারো। নেক্সট অংশ কী বলছে আমরা কিন্তু দেখে নেব, ওকে? নেক্সট অংশ কী বলছে আগে আমরা হাইলাইট করব, বলছে আশপাশের বিস্তীর্ণ এলাকায়, ঠিক আছে, দ্য হিউজ সারাউন্ডিং এরিয়াস, আশপাশের বিস্তীর্ণ এরিয়ায় আমরা বলতে পারি অ্যাক্রস বা থ্রু দ্য, বলতে পারি হিউজ সারাউন্ডিং এলাকা মানে এরিয়াস, ক্লিয়ার? নেক্সট অংশ কী বলছে দেখো, তারা বংশবৃদ্ধির মাধ্যমে, থ্রু রিপ্রোডাকশন, মাধ্যমে মানে থ্রু রিপ্রোডাকশন, রিপ্রোডাকশনের মাধ্যমে তারা কি করেছে দেখো, তারা কিন্তু ছড়িয়ে পড়েছে, স্প্রেড মানে ছড়িয়ে পড়া, তারা বলতে একের বেশি, হ্যাভ স্প্রেড, পড়েছে কিন্তু সিম্পল, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা বলতে পারি যে আগে সাবজেক্ট দিয়ে শুরু করি, যে দে হ্যাভ স্প্রেড, দে, তারা, হ্যাভ স্প্রেড, SPREAD, স্প্রেডেড থার্ড ফর্ম ও স্প্রেড, ক্লিয়ার? দে হ্যাভ স্প্রেড, এবার কোথায় ছড়িয়ে পড়েছে, আশেপাশের বিস্তীর্ণ এলাকায়, তাহলে অ্যাক্রস দিয়ে দাও, ACROSS, বিস্তীর্ণ এরিয়া জুড়ে মানে অ্যাক্রস বরাবর, তাই তো? দে হ্যাভ স্প্রেড অ্যাক্রস দ্য বিস্তীর্ণ মানে আমরা বলতে পারি অ্যাক্রস দ্য লার্জ, আশেপাশের এরিয়া, সারাউন্ডিং এরিয়াস, SURROUNDING, সারাউন্ডিং এরিয়াস, AREAS, ঠিক আছে? দে হ্যাভ স্প্রেড অ্যাক্রস দ্য লার্জ সারাউন্ডিং এরিয়াস, ছড়িয়ে পড়েছে, এবার কোথায়, সেটা কি বলছে, তারা বংশবৃদ্ধির মাধ্যমে, এরিয়াস, তাহলে আমরা বংশবৃদ্ধির মাধ্যমে আমরা বলবো থ্রু, THROUGH, থ্রু রিপ্রোডাকশন, DUCTION, থ্রু রিপ্রোডাকশন। তাহলে কী বলছে দেখো, তারা ছড়িয়ে পড়েছে, দে হ্যাভ স্প্রেড, কোথায় ছড়িয়ে পড়েছে, অ্যাক্রস দ্য লার্জ সারাউন্ডিংস অফ অ্যাক্রস দ্য লার্জ সারাউন্ডিং এরিয়াস, এবং কিসের মাধ্যমে, থ্রু রিপ্রোডাকশন, মানে হচ্ছে বংশবৃদ্ধির মাধ্যমে, ঠিক আছে? এটা তোমরা, আচ্ছা এখানে তোমাদের একটা জিনিস বলে দিই, লার্জ মানে বৃহৎ আয়তন, তোমরা এখানে বিস্তৃতকে ভাস্ট লিখে দাও, ভাস্ট, থ্রু দ্য ভাস্ট,
ভাস্ট সারাউন্ডিং এরিয়াস থ্রু রিপ্রোডাকশন। ওকে, তাহলে কোনো অংশ বাদ দেয়নি। এবার নেক্সট কী বলছে দেখে নাও। ওকে, নেক্সট কী বলছে আমরা দেখব। বলছে যে ফলে, ফলে মানে অ্যাজ এ রেজাল্ট আমরা বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা লাল কালি দিয়ে মার্ক করি। ওকে, তাহলে ফলে, ফলে কি হয়েছে আমরা দেখে নেব। ওকে, আচ্ছা, ফলে, ফলে, হ্যাঁ, ফলে কি হয়েছে, পরের অংশ বলছে যে বানেশ্বর এলাকার প্রায় সমস্ত জলাশয়ে, তাহলে ইন অলমোস্ট অল দ্য ওয়াটার বডিজ অফ বানেশ্বর, ঠিক আছে, কমা দিয়ে আমরা বলতে পারি কি কি খাল রয়েছে, খাল মানে ক্যানালস, বিল মানে বিল লিখতে পারো, বা ওয়েটল্যান্ডস বলতে পারো, পুকুর মানে পন্ডসে। এবার কী হচ্ছে, এদের অবাধ, এদের অবাধ যাতায়াত, তাহলে অবাধ যাতায়াত মানে দে রোম ফ্রিলি, দে রোম ফ্রিলি, তাহলে আমরা বলতে পারি দে বা দিস মোহনস রোম ফ্রিলি ইন অলমোস্ট এভরি বা অল দ্য ওয়াটার বডিজ, ঠিক আছে, অফ বানেশ্বর। এবার কমা দিয়ে আমরা লিখতে পারি সেই জলাশয়গুলো কী কী, বলছে ক্যানালস, বিলস, ওয়েটল্যান্ডস অ্যান্ড পন্ডস। ক্লিয়ার? তো এইভাবে কিন্তু আমরা এই বাক্যটা লিখতে পারি, বুঝতে পেরেছ? চলো, কোনো প্রবলেম নেই। কী বলছে দেখেন, তাহলে ফলে আমরা বলতে পারি যে অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ আ রেজাল্ট, SULT, তাহলে অ্যাজ এ রেজাল্ট আমরা বলতে পারি যে হ্যাঁ, এদের, এদের মানে আমরা বলতে পারি দিস, THES, দিস মোহান্স বা দিস টার্টলসও লিখতে পারো, TURTLES, দিস টার্টলস বা মোহান্স, যে কোনো একটা, দিস টার্টলস বা দিস মোহান্স কী করে, তারা অবাধে যাতায়াত করে, তাহলে রোম মানে ঘোরাঘুরি করে, ROAM, রোম, ঠিক আছে, এদিক ওদিক ঘোরাঘুরি করলে রোম বলে, রোম, আর অবাধে মানে ফ্রিলি, রোম ফ্রিলি, যারা ঘোরাঘুরি করে। এবার আমরা বলতে পারি ইন নিয়ারলি বা অলমোস্ট, NEARLY, নিয়ারলি বা অলমোস্ট, প্রায় বলেছে, অলমোস্ট অল দ্য ওয়াটার বডিজ, অল ওয়াটার বডিজ, অল ওয়াটার বডিজ, WATER, অল ওয়াটার বডিজ, BODIES, অল দাও দিতে পারো, অল দ্য ওয়াটার বডিজ অফ, অফ, অফ কী বলেছে এখানে, বানেশ্বর, বানেশ্বর এলাকার, অফ বানেশ্বর, অফ বানেশ্বর, BANESHWER, অফ বানেশ্বর এরিয়া, শুধু অফ বানেশ্বর দিলেও হবে, তোমরা এরিয়া নাও দিতে পারো, ঠিক আছে, কোনো প্রবলেম নয়। হ্যাঁ, এবার 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 আমরা হাইফেন দিয়ে লিখতে পারি বা কমা দিয়ে লিখতে পারি, এবার হাইফেন দিয়ে লেখো, ঠিক আছে, এবং সেই সেই জলাশয়গুলো কী কী পড়ছে, তাহলে আমরা বলছি খাল, বিল, পুকুর, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি হাইফেন, বা তোমরা সাচ অ্যাজ দিয়েও লিখতে পারো, ঠিক আছে, ক্যানালস, CANALS, ক্যানালস, বা বলতে পারো হচ্ছে আচ্ছা কী বলছে দেখে নাও, বিল, বিলটাকে তোমরা বিলসও রাখতে পারো, BWLS, বিলস, বা তোমরা বলতে পারো যে ওয়েটল্যান্ডস, ওয়েটল্যান্ডস, LANDS, ওয়েটল্যান্ডস অ্যান্ড পন্ডস, PONDS, পন্ডস। তো কী লিখলাম একবার দেখে নাও। বলছে অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ, দিস টার্টলস, এই টার্টলসগুলো বা মোহনসগুলো রোম, ঘুরে বেড়ায় ফ্রিলি ইন নিয়ারলি অল ওয়াটার বডিজ অফ বানেশ্বর, ঠিক আছে, বানেশ্বর এরিয়া, হাইফেন দিয়ে, ক্যানালস, বিলস, ওয়েটল্যান্ডস, বিলস বা ওয়েটল্যান্ডস অ্যান্ড পন্ডস। ক্লিয়ার? সুন্দর করে তোমরা দিতে পারো, কোনো প্রবলেম নেই। এবার ওকে, আচ্ছা, এখানে কি আমরা ইন দিয়েছিলাম? ওকে ওকে ওকে, হ্যাঁ ইন দিয়েছিলাম, নিয়ারলি, হ্যাঁ ইন দিয়েছি, ইন নিয়ারলি, ওকে, নো প্রবলেম। এবার নেক্সট সেন্টেন্সে কী বলছে দেখে নাও। নেক্সট সেন্টেন্সে যেটা বলছে যে অনেক সময়, অনেক সময় মোহন রাজা, অনেক সময়, সামটাইমস, অনেক সময় মানে সামটাইমস বা মেনি টাইমস। ক্লিয়ার? আমরা বলতে পারি, হ্যাঁ, ওকে। এবার কি করা যায় বলছে, মোহনরা রাস্তায় পারাপার হওয়ার সময়, আচ্ছা, মোহনরা, এটা আমরা বাদ দিয়ে দিই, আচ্ছা, এই অংশটা বাদ দিয়ে দিই। তাহলে মোহনরা, এই মোহনরা কি করে, গাড়ি চাপা পড়ে মারা যায়, এই অংশটাকে একসঙ্গে লিখবো, এই লাইনটা, মোহনরা মারা যায়, এবং কখন সেটা, রাস্তা পারাপার হবার সময়, তাহলে ওয়াইল ক্রসিং রোডস বা ওয়াইল ক্রসিং দ্য রোড। ক্লিয়ার? তো চলো কী বলছে দেখে নিই। তাহলে অনেক সময় আমরা বলতে পারি কি, অনেক সময়, সামটাইমস, সামটাইমস, সামটাইম, সামটাইমস, TIMES, সামটাইমস আমরা বলতে পারি, ঠিক আছে তো, ওকে। তাহলে কমা দিলাম সামটাইমসের পরে,
যে এই মোহনরা, দিস মোহনস, THEAC, আচ্ছা এটাকে আলাদা কালিতে লিখি তাহলে ভালো হবে, দিস মোহনস, THESE, দিস মোহনস, HANS, দিস মোহনস কী হয়, তারা কিন্তু চাপা পড়ে, তাহলে আর কিল্ড বলতে পারি, দিস মোহনস আর কিল্ড, KILLED, কিল্ড, বা আমরা বলতে পারি যে আর দিস মোহনস আর রান ওভার চাপা পড়া, র্যান আবার রান, তাহলে রান ওভার, দিস মোহনস আর কিল্ড বা দিস মোহনস আর রান ওভার, আর এর জায়গায় তোমরা গেটও দিতে পারো, গেট রান ওভার, ক্লিয়ার, বাই কার্ডস বা বাই দ্য কার্ডসও আমরা বলতে পারি, ঠিক আছে, বাই কার্ডস, CARS, ক্লিয়ার, বা বাই ভেহিকলসও তোমরা দিতে পারো। এবার কি বলতে পারি যে যখন রাস্তা পারাপার হয় তাহলে আমরা বলতে পারি while, while crossing, CROSSING, while crossing the road, ROAD, ওকে। তো কি লিখলাম দেখে নাও, কোনো কিছু বাদ দিলাম কিনা। অনেক সময় মোহনরা রাস্তা পারাপার হওয়ার সময় গাড়ি চাপা পড়ে মারা যায়, ওকে। সামটাইমস দিস মোহনস আর কিল্ড বা আর রান ওভার বাই কার্স while crossing the road, একদম সিম্পল। চলো নেক্সট অংশ কী বলছে দেখে নিই, নেক্সট লাইন কী বলছে আমরা দেখব। নেক্সট লাইন যেটা বলছে, হ্যাঁ সুন্দর করে দেখে নিই, বলছে যে চোরা শিকারীদের হাত থেকেও এরা রেহাই পায় না, তাহলে আমরা বলতে পারি দে আর নট ফ্রি ফ্রম দ্য পোচার্স ইদার, বা পোচার্স অ্যাজ ওয়েল, বা পোচার্স টু, ঠিক আছে, বা দে আর নট স্পেয়ার্ড লিখতে পারি, চলো কোনো প্রবলেম নেই। তাহলে আমরা বলতে পারি যে দে আর রেহাই পায় না, তাহলে দে আর নট ফ্রি, FREE, they are not free from poachers, POACHERS, ঠিক আছে, they are not free from poachers, এবার পোচার্সদের হাত থেকেও, তাহলে এই পোচার্স ইদার বলতে পারি, EITHER, ও, এই ইদারের মানে ও, বা তোমরা বলতে পারো অ্যাজ ওয়েল বা টু, ঠিক আছে, ফ্রম পোচার্স টু, দে আর নট ফ্রি ফ্রম পোচার্স টু, বা পোচার্স ইদার বা পোচার্স অ্যাজ ওয়েল, ঠিক আছে, দে আর নট ফ্রি, ক্লিয়ার। এবার এই ফ্রির জায়গায় তোমরা কিন্তু দে আর নট স্পেয়ার্ডও লিখতে পারো, রেহাই পায় না, ঠিক আছে, তাহলে দে আর নট স্পেয়ার্ড, আচ্ছা এখানে আমরা ফ্রি লিখেছি, এইখানটায় আমরা শুধু স্পেয়ার্ড লিখে দিলাম, SPARE, স্পেয়ার মানে রেহাই দেওয়া, স্পেয়ার্ড, ফ্রির জায়গায় তোমরা স্পেয়ার্ডও লিখতে পারো, দে আর নট স্পেয়ার্ড বা দে আর নট ফ্রি ফ্রম পোচার্স বা ফ্রম দ্য পোচার্স ইদার, ঠিক আছে, বলতে পারো, ওকে, নো প্রবলেম। নেক্সট সেন্টেন্সে চলো, নেক্সট সেন্টেন্স কী বলছে আমরা দেখে নেবো। হ্যাঁ নেক্সট সেন্টেন্স কী বলছে দেখো, বলছে তাই মানে সো বা দেয়ার ফোর, ঠিক আছে, স্থানীয় এলাকায় দীর্ঘদিন থেকে, স্থানীয় এলাকায় এ একটা অংশ করি। এবার কি বলছে যে দীর্ঘদিন থেকেই, ফর এ লং টাইম, ঠিক আছে, কি গড়ে উঠেছে, ফর্মড হয়েছে, ঠিক আছে, হ্যাজ বিন ফর্মড, হ্যাঁ কী গড়ে উঠেছে, এখানে আমরা একটা অন্য কালিতে লিখি যে মোহন রক্ষা কমিটি, তাহলে মোহন প্রোটেকশন কমিটি হ্যাজ বিন ফর্মড ফর এ লং টাইম ইন দ্য লোকাল এরিয়া, আর সো মানে আমরা বলতে পারি দেয়ার ফোর, দ্যাট ইজ ওয়াই, ঠিক আছে, যে একটা মোহন প্রোটেকশন কমিটি হ্যাজ বিন ফর্মড বা হ্যাজ বিন, আমরা বলতে পারি ফর্মড দিতে, হ্যাজ বিন ফর্মড ইন দ্য লোকাল এরিয়া। চলো তাহলে আমরা বলতে পারি, আচ্ছা এইভাবে তো সো লিখলে হবে না, কালি চেঞ্জ করতে হবে, সো বা আমরা বলতে পারি দেয়ার ফোর, THEREFORE, দেয়ার ফোর আমরা বলতে পারি যে একটা মোহন প্রোটেকশন, একটা কমিটির নাম, প্রথম অক্ষর কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের বড় হবে, তা মোহন প্রোটেকশন কমিটি, PROTECTION, মোহন প্রোটেকশন কমিটি, COMMITTEE, এবার গড়ে উঠেছে, প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ, ঠিক আছে, গড়ে নিশ্চয়ই কমিটি একা গড়ে ওঠেনি, কারো দ্বারা গড়ে উঠেছে, তাহলে মোহন প্রোটেকশন কমিটি হ্যাজ বিন ফর্মড, FORMED, তাহলে সো বা দেয়ার ফোর মোহন প্রোটেকশন কমিটি হ্যাজ বিন ফর্মড, দীর্ঘদিন থেকেই মানে দীর্ঘদিন ধরে, ফর আ লং টাইম,
ফর আ লং টাইম, ঠিক আছে, দীর্ঘদিন ধরে। এবার করে উঠে স্থানীয় এলাকায়, ইন দ্য লোকাল এরিয়া, ইন দ্য লোকাল, LOCAL, লোকাল এরিয়া, AREA, in the local area, has been formed for a long time in the local area, বা লোকাল এরিয়াসও তোমরা দিতে পারো, কোনো প্রবলেমের কিন্তু কিছু নেই, বা ইন দ্য লোকাল এরিয়া। ওকে, আচ্ছা এরিয়াস দেবো না, শুধু এরিয়া। সো বা দেয়ার ফর মোহন, এ মোহন প্রোটেকশন কমিটি হ্যাজ বিন ফর্মড ফর এ লং টাইম ইন দ্য লোকাল এরিয়া। ওকে, কোনো বাদ দেয়নি। ওকে, তাহলে বলছে কি দেখো, হ্যাঁ বলছে এখানে যে এই কমিটির মাধ্যমে থ্রু দিস কমিটি মোহনদের সুরক্ষার কাজ চলে, ঠিক আছে। তাহলে দ্য কাজ, সুরক্ষার কাজ, দ্য ওয়ার্ক অফ প্রোটেক্টিং দিস মোহন, ঠিক আছে। আচ্ছা, কাজ চলে, এটাকে আমরা মুছে দিই। চলে মানে হচ্ছে ক্যারি আউট করা হয়, সম্পাদন করা হয়, পারফর্ম করা হয়, ঠিক আছে। এটাকে আমরা আলাদা, আচ্ছা ওটা তো অন্য কালিটা ইউজ করেছি আমরা কোন কালি, এই কালিটা দিয়ে দিই, চলে। ওকে, চলে। তো কী বলছে দেখো, তাহলে আমরা বলতে পারি, তাহলে দেখো এখানে কোন কাজ চলে, কিন্তু এটাও কিন্তু প্যাসিভ, মোহনদের সুরক্ষার কাজ, তাহলে দ্য ওয়ার্ক বা দ্য টাস্ক অফ প্রোটেক্টিং দিস মোহনস, ঠিক আছে। আর ক্যারিড আউট, চলে মানে ক্যারি আউট করা হয়, পালন করা হয়, থ্রু দিস কমিটি। আমরা বলতে পারি দ্য টাস্ক, TASK, দ্য টাস্ক বা দ্য ওয়ার্ক, কিসের কাজ, রবা এর বললে অব, প্রোটেক্টিং সুরক্ষার, প্রোটেক্টিং এই মোহন, প্রোটেক্টিং দিস মোহনস, MOHANS, দ্য টাস্ক বা দ্য ওয়ার্ক অফ প্রোটেক্টিং দিস মোহনস। এবার চলে মানে আর ক্যারিড আউট, CARRIED, আর ক্যারিড আউট পালন করা হয় এই কমিটির মাধ্যমে। তাহলে আমরা বলতে পারি যে থ্রু দিস কমিটি, THROUGH, থ্রু দিস, THIS, থ্রু দিস কমিটি, COMMITTEE, ক্লিয়ার, থ্রু দিস কমিটি। ওকে, তাহলে দ্য টাস্ক বা দ্য ওয়ার্ক অফ প্রোটেক্টিং দিস মোহনস আর ক্যারিড আউট থ্রু দিস কমিটি, ক্লিয়ার। বা এটাকে তোমরা এইভাবেও লিখতে পারো, যে এইভাবেও একটুখানি তোমরা লিখতে পারো, একটু বলে দিই যে দ্য টাস্ক বা দ্য ওয়ার্ক of securing, SECURING, securing the lives of these Mohans, 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 ... ঠিক আছে। The task, the work of securing the lives of these Mohans are carried out through this committee, বা the task or work of ensuring safety for দিস মোহনস, ঠিক আছে। তাহলে এইভাবেও লিখতে পারি, সিকিউরিং সেফটি, এনশিওরিং সেফটি বা সিকিউরিং দ্য লাইভস অফ দিস মোহনস, এইভাবেও তোমরা কিন্তু বাক্যটা লিখতে পারো, বা পরের অংশ সেম। নেক্সট কী বলছে দেখে নাও, হ্যাঁ নেক্সট বলছে পাশাপাশি মানে অ্যাডিশনালি বলতে পারো, বিসাইডস বলতে পারো। পাশাপাশি কী হচ্ছে, পুলিশদের পক্ষ থেকেও, মানে পুলিশরাও, দ্য পুলিশ অলসো বা হ্যাভ অলসো, যা ভার্ব দেবো, ঠিক আছে, তারপরে অলসো দেবো হেল্পিং ভার্বের পরে, ঠিক আছে। কী করেছে তারাও, পুলিশরাও কী করেছে, ব্যবস্থা হয়েছে মোহনদের ওপর, আচ্ছা একসঙ্গে লিখে দিই, মোহনদের ওপর নজরদারির ব্যবস্থা করেছেন, ঠিক আছে। তাহলে ব্যবস্থা করা মানে হচ্ছে অর্গানাইজড বা অ্যারেঞ্জড সার্ভেইলেন্স ফর দিস মোহনস। আমরা বলতে পারি যে অ্যাডিশনালি দ্য পুলিশ হ্যাভ অলসো অ্যারেঞ্জ করেছে সার্ভেইলেন্সের ব্যবস্থা করেছে টু প্রোটেক্ট দেম, তাও বলতে পারি, ঠিক আছে, বা ফর দেম তাও বলতে পারি, ঠিক আছে, চলো কোনো সমস্যা নেই। তাহলে পাশাপাশি আমরা এটাকে বলতে পারি বিসাইডস, BESIDES, বিসাইডস, বা আমরা বলতে পারি অ্যাডিশনালি, ADDITION, অ্যাডিশনালি, কমা দ্য পুলিশ, POLIC, তাহলে করা হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সাবজেক্ট দেওয়া আছে মানে এটা অ্যাক্টিভে হবে, প্যাসিভে হবে না। দ্য পুলিশ হ্যাভ অলসো অ্যারেঞ্জড, ARRANGED, অ্যারেঞ্জড কী করেছে, নজরদারির ব্যবস্থা, হ্যাজ অ্যারেঞ্জড সার্ভেইলেন্স, ব্যবস্থা করেছে লিখেছি, এবং নজরদারি হচ্ছে SUR VELL, আচ্ছা VEI দিতে ভুলে গেছি আমরা, VEILLANC, have also arranged surveillance to
প্রোটেক্ট দেম, PROTECT, টু প্রোটেক্ট দেম, তাদেরকে রক্ষা করার জন্য, একদম সিম্পল। বিসাইডস বা অ্যাডিশনালি দ্য পুলিশেরা হ্যাভ, পুলিশ কিন্তু প্লুরাল, ক্লিয়ার, প্লুরাল ধরতে হবে, প্লুরাল, হ্যাভ অলসো অ্যারেঞ্জড, ব্যবস্থা করেছে, কিসের ব্যবস্থা, সার্ভেলেন্সের ব্যবস্থা করেছে, হ্যাভ অ্যারেঞ্জ সার্ভেলেন্স টু প্রোটেক্ট দেম। ওকে ওকে, নেক্সট কী বলছে দেখো, ওকে নেক্সট বলছে যে কিন্তু, হ্যাঁ বলছে কিন্তু, বাট কিন্তু, কিন্তু এত কিছুর পরেও, ঠিক আছে, যে এত কিছুর পরেও মানে আফটার অল দিস বা অল দিস মেজার্স, আফটার অল দিস মেজার্স, বাট আফটার অল দিস মেজার্স বা বাট ডেসপাইট অল দিস মেজার্স বলতে পারি আমরা, পরেও কি হয়েছে, শিবদিঘিতে গত কয়েক বছর ধরে ধরে এবার কি বলছে, ধারাবাহিকভাবে মানে কনজিকিউটিভলি, যেমন পরপর কেউ সেঞ্চুরি করলে আমরা বলি না কনজিকিউটিভ সেঞ্চুরি করছে তারা বা এই প্লেয়ারটি, ঠিক আছে, তাহলে শিবদিঘিতে গত কয়েক বছর ধরে কনজিকিউটিভলি, কি বলছে, কনজিকিউটিভলি গত কয়েক বছর ধরে বেশ কিছু, পরের অংশ, বেশ কিছু মোহনের মৃত্যু হয়েছে, আমরা বলতে পারি সেভারেল মোহনস মৃত্যু হয়েছে, হ্যাভ ডায়েড, ঠিক আছে, ফর দ্য পাস্ট few years in শিবদিঘি, ধারাবাহিকভাবে কনজিকিউটিভলি শিবদিঘিতে, শিবদিঘি গত কয়েক বছর ধরে ফর দ্য পাস্ট ফিউ ইয়ার্স মারা গেছে, সেভারেল মোহনস হ্যাভ ডায়েড, কিন্তু মানে বাট এত কিছুর পরেও, বাট আফটার অল দিস মেজার্স বা বাট ডিসপাইট দিস মেজার্স, ক্লিয়ার, চলো সুন্দর করে লিখে ফেলি, কোনো প্রবলেমের কিছু নেই, আমি বলতে পারি যে বাট এত কিছুর পরেও, আফটার অল দিস, AFTER, আফটার অল these measures, MEASURES, after all these measures, বা আমরা বলতে পারি যে আমরা বলতে পারি যে despite all these measures, DESPITE, despite all these measures, MEASURE, despite all these measures, বেশ কিছু মোহনের মৃত্যু হয়েছে, তাহলে several SEVERAL, several Mohans have died, for the, আমরা এখানে বলতে পারি, কালি চেঞ্জ করে নিই, ফর দ্য, গত কয়েক বছর ধরে, ফর দ্য past few years, have died for the past few years, ঠিক আছে, শিবদিঘিতে, আচ্ছা কি বলছে, হ্যাভ কনজিকিউটিভলি ডাইড, ঠিক আছে, আচ্ছা হ্যাভ এখানে একটা কনজিকিউটিভলি ডাইড, হ্যাভ ডাইড আচ্ছা ডাইডের পরে আমরা দিয়ে দিই হ্যাভ, আচ্ছা এখানটাকে দিয়ে দিই, হ্যাভ কনজিকিউটিভলি ডাইড, CONSECUTIVELY, তাহলে ডিসপাইট অল দিস মেজার্স, বা আমরা বলতে পারি বাট আফটার অল দিস মেজার্স, সেভারেল মোহনস হ্যাভ কনজিকিউটিভলি ডাইড, ধারাবাহিকভাবে মারা গেছে, ফর দ্য পাস্ট ফিউ ইয়ার্স ইন শিবদিঘি, SHIV দিঘি, DIGHI, ক্লিয়ার, ফুল স্টপ। এবার চলে যাই নেক্সট সেন্টেন্স, কী বলছে দেখে নাও, এতে মোহন রক্ষা কমিটি ও প্রশাসন যথেষ্ট উদ্বিগ্ন, তাহলে এতে কী বলছে, এতে মানে আমরা বলতে পারি যে এই বিষয়টা, অ্যাবাউট দিস বলতে পারি বা দিস বলতে পারি, যে মোহন রক্ষা কমিটি ও প্রশাসন যথেষ্ট উদ্বিগ্ন, আচ্ছা যথেষ্ট উদ্বিগ্ন, তাহলে আমরা বলতে পারি যে দিস, দেখো কীভাবে লিখতে পারি, যে এই বিষয়টা উদ্বিগ্ন করেছে, দিস হ্যাজ কজড, হ্যাঁ কজড, ঘটিয়েছে, CAUSED, কজড, আমরা বলতে পারি has caused concern, CONCERN, ঠিক আছে, তাই আমরা বললাম কি, দেখো এই যে বিষয়টা কিন্তু ঘটিয়েছে একটা বিশাল, আচ্ছা এখানে যথেষ্ট বলেছে, যথেষ্টটাকে আমরা কিন্তু গ্রেট বা সিগনিফিকেন্ট বলতে পারি, গ্রেট কনসার্ন বা সিগনিফিকেন্ট কনসার্ন, ঠিক আছে, চলো এখানে আমরা লিখে দিই, যথেষ্টটাকে আমরা গ্রেট বলতে পারি, GREAT, গ্রেট, বা সিগনিফিকেন্ট, SIG, সিগনিফিকেন্ট, CANT, তাহলে দিস হ্যাজ কজড, এটা ঘটিয়েছে, গ্রেট বা সিগনিফিকেন্ট কনসার্ন, CONCERN, কনসার্ন, এবং সেটা কাদের জন্যে, ফর বোথ দ্য মোহন প্রোটেকশন কমিটি,
প্রোটেকশন TION, মহান প্রোটেকশন কমিটি COMMITTE, মহান প্রোটেকশন কমিটি and মহান প্রোটেকশন কমিটি and the অ্যাডমিনিস্ট্রেশনটাকে আমরা এ বড় হাতে দিই, অ্যাডমিনিস্ট্রেশন TION, ক্লিয়ার? ওকে, অ্যাডমিনিস্ট্রেশনের এই বড় হাতে দেওয়া দরকার নেই, এই ছোটো হাতে দিয়ে দাও। ওকে, তাহলে অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে? তো হ্যাঁ, তো আমার ট্রেন 9:36, এখন 9:27 বাজে। আমি এখনও তোমাদের জন্য কিন্তু ক্লাস রেডি করছি। 9:27 বাজে এখন টাইম, আর আমার ট্রেন 9:36। তো কী বলছে দেখো, তাহলে কী বলছে যে এই বিষয়টা, দিস হ্যাজ কজড গ্রেট বা সিগনিফিকেন্ট কনসার্ন, কাদের জন্যে? ফর বোথ, উভয়ের জন্যই, দ্য মহান প্রোটেকশন কমিটি অ্যান্ড দ্য অ্যাডমিনিস্ট্রেশন। এবার আমরা এটা বলতে পারি যে এইভাবেও বলতে পারি যে মহান প্রোটেকশন কমিটি অ্যান্ড দ্য অ্যাডমিনিস্ট্রেশন হ্যাভ বিকাম কনসার্নড অ্যাবাউট দিস, আমরা বলতে পারি বোথ মহান প্রোটেকশন কমিটি, ঠিক আছে? এইভাবেও শুরু করতে পারি, তোমাদের জন্য আমি লিখে দিই যে এই বাক্যটাকে আমরা কিন্তু আরও একভাবে লিখতে পারি যে বোথ, BOTH, বোথ মহান প্রোটেকশন কমিটি, বোথ মহান প্রোটেকশন, আচ্ছা PC দিয়ে দিলাম, পুরোটা লিখছি না, বোথ মহান প্রোটেকশন কমিটি অ্যান্ড দ্য অ্যাডমিনিস্ট্রেশন have become, BECOME, have become concerned, CONCERNED, concerned about this, ABOUT, about this, ক্লিয়ার? এই বিষয়, তাহলে ক্লিয়ার? এই দুরকমভাবে তোমরা লিখতে পারো যে দিস হ্যাজ কজড গ্রেট সিগনিফিকেন্ট কনসার্ন ফর বোথ দ্য মহান প্রোটেকশন কমিটি অ্যান্ড দ্য অ্যাডমিনিস্ট্রেশন, বা বোথ মহান প্রোটেকশন কমিটি অ্যান্ড দ্য অ্যাডমিনিস্ট্রেশন হ্যাভ বিকাম কনসার্নড অ্যাবাউট দিস। ওকে, এবার লাস্ট যে লাইনটা দিয়ে আমরা শুরু করব, তার আগে আমি আমার ট্রেনটাকে দেখে নিই। হ্যাঁ, একটুখানি তোমরা ওয়েট করো, আমি একটু ট্রেনটা দেখে নিই। ওকে, হ্যাঁ, তো কি বলছে তোমরা একটুখানি পড়তে লাগো। যেটা বলছে সেটা হচ্ছে শিবদিঘির মোহন রক্ষা করা না গেলে, আচ্ছা দাঁড়া আমি ট্রেনটা দেখে নিই। 4 মিনিট ট্রেনটা কিন্তু আমাদের লেট রয়েছে, তো এখন ট্রেনটা আছে হচ্ছে হাবড়া থেকে। আমি এখন না উঠলে আমি কিন্তু আমার ট্রেনটা পাবো না। লাস্ট লাইনটা করে তোমাদেরকে আমি তাড়াতাড়ি করে লাস্ট লাইনটা করিয়ে দিই, তারপরে আমি ট্রেনটা ধরবো। ওকে, নো প্রবলেম। চলো, তো কী বলছে একবার ঝম করে আমরা পড়ে ফেলি, তাড়াতাড়ি করে করতে হবে আমাদেরকে। বলছে শিবদিঘির মোহন রক্ষা করা না গেলে, বলছে শিবদিঘির মোহন রক্ষা করা না গেলে, মানে ইফ দ্য মোহনস অফ শিবদিঘি রক্ষা করা আর নট প্রোটেক্টেড বা আর নট প্রিজার্ভড, রক্ষা করা যদি না যায় আগামী দিনে, ইন নিয়ার ফিউচার, ঠিক আছে? আগামী দিনে বা ইন দ্য নিয়ার ফিউচার, বা ইন নিয়ার ফিউচার, বা ইন দ্য ফিউচার, আমরা বলতে পারি, কি বলতে পারি, ইন ফিউচার বা ইন নিয়ার ফিউচার, বানেশ্বর শিব মন্দিরে অন্যতম আকর্ষণ, বানেশ্বর শিব মন্দিরের অন্যতম আকর্ষণ, মানে ওয়ান অফ দ্য মেইন অ্যাট্রাকশনস অফ বানেশ্বর শিবা টেম্পল, বানেশ্বর শিবা টেম্পল, অন্যতম আকর্ষণ মানে ওয়ান অফ দ্য মেইন অ্যাট্রাকশনস অফ বানেশ্বর শিবা টেম্পল, সেটা কি হচ্ছে? এই দুর্লভ, রেয়ার, দিস রেয়ার স্পেসিস প্রাণীটি থেকে মানে বলছে ধীরে ধীরে, থেকে হারিয়ে যেতে পারে, বা সম্ভাবনা বলছে, সম্ভাবনা, তাহলে মে হারিয়ে যাওয়া, মে ডিসঅ্যাপিয়ার গ্র্যাজুয়ালি বলতে পারি, মে ডিসঅ্যাপিয়ার গ্র্যাজুয়ালি, এবং এটা কিন্তু অনেকে মনে করেন, ঠিক আছে? সিম্পল। তাহলে এই অনেকে মনে করেন দিয়ে আমরা শুরু করতে পারি। তো অনেকে মনে করেন, তাহলে মেনি বিলিভ, BELIEVE, মেনি বিলিভ দ্যাট, অনেকে মনে করেন যে, অনেকে কি মনে করেন যে ইফ দ্য মোহনস আর নট, রক্ষা করা না গেলে, আর নট প্রোটেক্টেড, PROTECTED, আর নট প্রোটেক্টেড বা প্রিজার্ভড, PRESERVED, কি বলেছে? হ্যাঁ, রক্ষা করা না গেলে, তাহলে কি হবে? এই দুর্লভ প্রাণীটি, তাহলে কি হবে? প্রিজার্ভ, কমা, তাহলে দিস রেয়ার, RARE, প্রাণী, দিস রেয়ার স্পেসিস দিয়ে দাও, স্পেসিস, SPECIES। এবার এই স্পেসিসটা কী জিনিস বলেছে? যে অন্যতম, বানেশ্বর টেম্পলের অন্যতম আকর্ষণ। তাহলে এবার এটাকে নাউন ইন অপোজিশন বলে, দিস রেয়ার স্পেসিস, যেটা হলো কি না অনওয়ার্ড সাবস্টিটিউশনের মধ্যে, ওয়ানওয়ার্ড সাবস্টিটিউশন নয়, নাউন ইন অপোজিশন দুটো কমার মধ্যে, ওয়ান অফ দ্য
মেইন অ্যাট্রাকশন, ওয়ান অফ দ্যার পরে নাউন কিন্তু প্লুরাল, ওয়ান অফ দ্য মেইন attractions TIONS, one of the main attractions of Baneshwar Shiva Temple. Baneshwar Shiva Temple, SHIVA, Shiva Temple, TEMPLE, টেম্পল, কমা, ক্লিয়ার। এবার কি বলছে, হারিয়ে যেতে পারে, সম্ভাবনা বলছে মে ডিসঅ্যাপিয়ার, DISAPPEAR, মে ডিসঅ্যাপিয়ার গ্র্যাজুয়ালি, ধীরে বলেছে, ধীরে বা থেকে, গ্র্যাজুয়ালি, ইন গ্র্যাজুয়ালি, এবার কি বলছে ভবিষ্যতে, ইন নিয়ার ফিউচার, FUTURU। ওকে, তো কী বললো একবার দেখে নাও। বাংলাটা হচ্ছে আমাদের এই, ট্রেন পাবো না আমি, শিবদিঘির মোহন রক্ষা করা না গেলে আগামী দিনে বানেশ্বর শিব মন্দিরের অন্যতম আকর্ষণ এই দুর্লভ প্রাণীটি থেকে ধীরে ধীরে হারিয়ে যেতে পারে বলেও অনেকে মনে করেন। তাহলে মেনি বিলিভ দ্যাট, অনেকে মনে করেন যে ইফ দ্য মোহনস বা দিজ মোহনস আর নট প্রোটেক্টেড লিখেছি, হ্যাভ প্রিজার্ভ, সংরক্ষণ না করা হয়, দিস রেয়ার স্পেসিস, এই বিরল প্রজাতিটি বা প্রাণীটি, তোমরা অ্যানিম্যালও দিতে পারো, দিস রেয়ার অ্যানিমাল বা রেয়ার স্পেসিস, ওয়ান অফ দ্য মেইন অ্যাট্রাকশনস অফ বানেশ্বর শিবা টেম্পলের যে মেইন অ্যাট্রাকশন, অন্যতম অ্যাট্রাকশন, এবার দিলাম এই এই মেটা কার ভার্ব, এই যে ওয়ান অফ দ্য মেইন এটা নয়, এই দিস রেয়ার স্পেসিস এর ভার্ব, দিস রেয়ার স্পেসিস মে ডিসঅ্যাপিয়ার গ্র্যাজুয়ালি ইন নিয়ার ফিউচার, ক্লিয়ার। তো আর আছে আমাদের, আর নেই। তো এই হচ্ছে আমাদের ক্লাস এখানে এন্ড। আমি বারবার বলছি, অনলাইন ক্লাস তোমরা যারা নিতে চাও হোয়াটসঅ্যাপে আমাকে কনফার্মেশন জানিয়ে দেবে। যারা PDF দিতে চাও, 100টা ক্লাসের EDF এর ইউটিউব ক্লাসের PDF, তারা কিন্তু আমাকে সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কনফার্মেশন জানাতে পারো। আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।